হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর সকাল আমিও খুব সকাল ভালো বেরিয়ে আছি। পড়েছি আমি নৈহাটি যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন কত কুয়াশা। আর তারই মধ্যে আমরা উঠে পড়লাম বাসে। আমরা বাস ভাড়া করেছিলাম। বাসের মধ্যে সকাল সকাল চাও দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা সবাই সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য সবারই খুব খিদে লেগেছিল। আর প্রায় 11:30 বেজে গেছিলো। আর এখানে দিয়েছিল ছোলা মুড়ি শসা। খেতে খেতে আমরা চললাম হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির পেরিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে মায়ের মন্দিরের চূড়াটা। দক্ষিণেশ্বর ফেলে রেখে আমরা যে কখনই কাঁচরাপাড়ায় চলে এসেছি আমরা নিজেরাও জানি না। সত্যি কথা বলতে মাকে দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড ছিলাম। আর মায়ের পথে যাওয়ার আগে এই যে এখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানেও নাকি বড় মার পুজো হয়। এখানেও একটা বড় মা আছে, আমরা ভালো করে দেখাতে পারলাম না, জুম করে যতটা দেখানো হলো ততটাই। আর কলা বাগানও ছিল, অনেক পেয়ারা গাছের বাগান। আর ওগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম লোকনাথ বাবার মন্দির। আমরা এখানে লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। আর পুজোর জন্য যা যা লাগে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের মালা নেওয়া হয়ে গেছে সবারই। আর এরপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দিরের ভিতরটা কত সুন্দর দেখো। আর এখানে মন্দিরের ভিতর প্রবেশ করলে মনটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এখানে আমরা পুজোর জন্য লাইন দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত লাইন হয়েছে, প্রচুর লাইন হয়েছে। আমরা গিয়েছিলাম রবিবার, ছুটির দিন। আর এই দেখুন আমাদের লোকনাথ বাবা। এখানে নাকি লোকনাথ বাবার জন্ম হয়েছিল এখানে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধূপ মোমবাতি সবাই জ্বালানোর জন্য হচ্ছে এখানে জেলে দিলাম। তারপর চলে এলাম এখানে কিছু কেনাকাটি করার পর আমরা চলে আসলাম এখানে খাওয়ার জন্য। আর এখানে খাওয়ার জন্য টিকিট কুপন সিস্টেম, কুপন কাটতে হয়, কেটে এখানে খাওয়ার লাইন দিয়ে। কুপনগুলো নিয়েছিল আমাদের কাছ থেকে মাত্র 70 টাকা করে। 70 টাকা কুপনের মধ্যে খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি প্রসাদ, একটা মিক্স সবজি, আর শেষ পাতে ছিল পায়েস। খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম আর একটা লোকনাথ বাবার মন্দিরে। আর এখানে হচ্ছে লোকনাথ বাবার মৃত্যু, এখানে হয়েছিল মৃত্যু। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটা, ভেতরটা আরও সুন্দর। আর এখানে হচ্ছে সাইডে একটা পুকুর ছিল। এই যে সেই মন্দিরটা। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকনাথ বাবা। আর লোকনাথ বাবার সামনে একটা আমাদের গোপুসোনা বসেছিল, খুবই মিষ্টি লাগছিল। এখানে আমরা পুজো দিয়ে চলে গেলাম একটু পাশেই পুকুরটা ছিল, মন্দিরের পাশেই রাস্তাটা পুকুরঘাট যাওয়ার জন্য। আর এই পুকুরটাকে নাকি বলা হয় দুধ পুকুর। এই পুকুরটার নাম কেন দুধ পুকুর রাখা হয়েছে সেটার কারণটা একটু বলে দিই আপনাদেরকে। ওইখানকার লোকেদের থেকে যেটা জানা হয়েছে হচ্ছে লোকনাথ বাবাকে যে চান করানো হয় দুধ জল, ওই দুধ জলটা এসে পড়া হয়, দুধ জলটাও এসে পড়ে এই পুকুরে। সেই কারণে হচ্ছে দুধ পুকুর বলা হয় এই পুকুরটাকে। লোকনাথ মন্দির ঘুরে ঘুরেই আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ এখানে সন্ধে হয়ে গেছে। এরপর আমরা যাব মায়ের মন্দিরে। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম মায়ের মন্দিরে। আর এটা ছিল মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা। আমরা গিয়েছিলাম হচ্ছে রাত তখন 8টা বেজে গেছিলো। 8টা বেজে গেছে, মন্দির বন্ধ করে দেওয়ার সময় আমরা গিয়ে পৌঁছেছি। আর এই সেই মায়ের মন্দির, বড় মার মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই সেই মায়ের মন্দির। অবশেষে আমরা পৌঁছালাম। রাত 8টা বেজে গেছে, তারপরেও এত লাইন, আমরা কি বলবো, আমরা এটা ভাবতে পারিনি যে রাত 8টার পরেও এত লাইন। দেখতেই পাচ্ছেন কতটা লাইন। মায়ের মন্দির কোথায় আর আমরা কোথায়, তোমরা জাস্ট ভাবতে পারবে না। এতটাই লাইন ছিল যে আমরা ভেবেছিলাম আমরা আর পুজো দিতে পারবো না। তাও আমরা নিয়ে নিয়েছিলাম এখানে পুজোর ডালা। আর বড় মা কি কাউকে ফিরিয়ে দেয় আপনারাই বলুন, বড় মা আমাদেরকেও ফেরায়নি। আর এখানে নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা নিয়ে ভেতরেও লাইন দিয়ে দিলাম। ভেতরে একটুখানি জায়গার মধ্যে আমরা সবাই ঘুরপাক খাচ্ছিলাম।
আর ফাইনালি আমরা ভিতরে একটু প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই সেই আমাদের বড় মা, যাকে দেখার জন্য আমরা ছুটে গিয়েছিলাম সবাই মিলে। আমি এখানে এসে একটা কথা জানতে পারলাম যে মায়ের কাছে আসলে মা কোনোদিনও কাউকে ফিরিয়ে দেয় না। কারণ আমরা যেই টাইমে এসেছিলাম আমরা ভাবতে পারিনি যে আমরা মাকে দেখতে পাবো, কিন্তু মায়ের এতটাই লীলা যে আমরা মাকে দেখেই আসলাম। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। টাটা।